কি করব সেটাই এখনও ঠিক করিনি। বাড়িটা একদিনে হেলেনি, বাড়িটা হেলছে তো 6-8 মাস ধরে। পাশের বাড়িটা হওয়ার সঙ্গে সঙ্গেই এ বাড়িটা হেলতে শুরু করেছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তো তখন কেউ তো আসেনি, যারা আজকে নোটিশ লাগিয়ে গেছে তারা তখন কেউ আসেনি। দেখুন এইগুলো তো আবার সেই গন্ডগোলের জায়গায় চলে যাবে না। অবশ্যই সবাই জানে, আমি জানি, সবাই জানে। না ইএমআই না, এগুলো তো ইললিগাল, এর ব্যাংক কোনো লোন দেয় না, এটাকে সমস্ত একসঙ্গে টাকা দিয়েই নিতে হয়। আমরা দিন আনি দিন চালাই, আমাদের ক্ষমতা নেই। লোকের বাড়ি কাজ করে ছেলেকে একটা ঘর দিয়েছি, এইগুলো ছেড়ে কোথায় যাব বলুন? আমরা কি এগুলো আর ফিরে পাবো? বাইরে নোটিশ দিয়ে গেছে 3 দিনের মধ্যে ঘর ভাঙবে, আপনারা যেখানে পাবেন চলে যান জিনিসপত্র নিয়ে। এটা কি ধরনের কথা? কিচ্ছু দেয়নি না। হ্যাঁ, রাতে সরে থাকুন, তারপর আস্তে আস্তে জিনিসপত্র যখন বিল্ডিং করেছেন তখন কি আমাদের জানিয়েছেন? প্রমোটারের কাজ, প্রমোটার তো পালিয়ে গেছে, প্রমোটারকে তো খুঁজে পাচ্ছে না। পাশের বাড়িটা বিল্ডিংটা আমরা জানতাম না, সপ্তাহখানিক যখন পাড়াতে মাঠে খেলা হচ্ছে, লাইট দিয়ে ভর্তি, সব ছেলেরা ওপর দিকে তাকায়, তখন এই সপ্তাহখানিক থেকে আমাদের ঘুম কেড়ে গেছে যে কি হলাম, আমরা কোথায় ছিলাম, কি হলো। চলে যাচ্ছি, চলে যাওয়ার পরিবর্তে যখন বাড়িটা ভেঙে দেবে, বাড়িটা ভাঙার পর যখন যেই টাকা খরচা করেছে, যেই বাড়িটা রয়েছে মাথার উপরে, এই ছাদটা কবে পাবো? 11/2 ক্রিস্টোফার রোড অর্থাৎ ট্যাংরা থানার অধীনে এই যে বিপজ্জনক বাড়িটি রয়েছে, যা আগেই কিন্তু কেএমসির তরফে যেটা দেখা যাচ্ছে যে সাবধান বিপজ্জনক বাড়ি এরকম একটি নোটিশ দেওয়া হয়েছিল, এবং তারপরই যেটা দেখা যায় যে এই বাড়ির একটা অংশ পুরোপুরি কিন্তু হেলে গিয়েছে। ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে গতকাল রাত্রে একটি নোটিশ ইতিমধ্যে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে 3 দিনের মধ্যে এই বাড়ি কিন্তু ভ্যাকেট করতে হবে যারা এই বাড়িতে রয়েছেন। পরিষ্কার 2টি নোটিশ এখানে দেওয়া হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে 11/2 অর্থাৎ এই যে বাড়ির ঠিকানা রয়েছে এখানে যারা থাকেন তাদেরকে 3 দিনের মধ্যে ভ্যাকেট করে দেওয়া হবে এই বাড়িটি। এবং এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ইফ ইউ হ্যাভ এনি অবজেকশন টু দ্য নোটিস ইউ শুড প্রেফার দ্য সেম রাইটিং উইদিন 1 ডে, অর্থাৎ একদিনের মধ্যে যাদের অবজেকশন রয়েছে তারা কিন্তু লিখিত আকারে তা কর্তৃপক্ষকে জানাবে। এবং ইতিমধ্যে এই বিল্ডিংয়ে এখনও কিন্তু বেশ কয়েকজন পরিবার রয়েছে এবং তাদেরকে দ্রুত এই বাড়ির যে প্রেমাইসেস রয়েছে তা কিন্তু ফাঁকা করতে বলা হয়েছে। তার কারণ ইতিমধ্যে বাড়িটির বিপজ্জনকভাবে হেলে রয়েছে, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। ইতিমধ্যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের টিম তাদের আজকে ভিজিট করার কথা রয়েছে, এবং তার আগে এই নোটিশ দেওয়ার ফলে যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে কিন্তু দ্রুত এই বাড়ির যে ফ্লোরে তারা রয়েছেন সেটা ছাড়তে হবে, নইলে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। 2টি বাড়ি পরপর রয়েছে, যার মধ্যে 11/2 ক্রিস্টোফার রোডের যে পোর্শন আমরা দেখতে পাচ্ছি, G+4 বিল্ডিং অর্থাৎ 5তলা। এই বাড়ি বেশ কয়েক বছর আগেই তৈরি হয়, এবং ইতিমধ্যে যিনি এই প্রমোটার বা ডেভেলপার যা এই বাড়ি তৈরি করেছেন তারও খোঁজ করছেন কিন্তু ইতিমধ্যে পুলিশের আধিকারিকেরা। ক্যামেরা ভগবান সাহের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।